এক অভাগিনী নারীকে নিয়ে আজ আমার গল্পটা, যাকে জীবিত এবং মৃত উভয় অবস্থায় বিশ্বজুড়ে প্রদর্শন করেছিল এবং তার মৃত্যুর 153 বছর পর তাকে শায়িত করা হয়েছিল। আর তিনি হচ্ছেন জুলিয়া পাস্ত্রানা। 1834 সালে পশ্চিম মেক্সিকোর পাহাড়ে জুলিয়া পাস্ত্রানার জন্ম। জুলিয়া ছিলেন একজন আদিবাসী। যখন তার জন্ম হয়েছিল তার মা অনেক বেশি চিন্তিত ছিলেন, কারণ তার মেয়ে জুলিয়া দেখতে অর্ধেক মানব আর অর্ধেক পশুর মতো। তখন উপজাতিরা মনে করত যে মৃত জন্ম এবং বিকৃত চেহারার জন্য আকৃতি পরিবর্তনকারী ওয়ারউলফের একটি জাত নওলিকে দোষারোপ করত এবং অপয়া মনে করত জুলিয়ার জন্মের 2 বছর পর তার মাকে ও জুলিয়াকে তাদের গোত্র থেকে বের করে দিন। তখন মেক্সিকান পশুপালকরা একটি হারিয়ে যাওয়া গরুর সন্ধান করতে গিয়ে জুলিয়া এবং তার মাকে পাহাড়ের গুহায় দেখতে পান। তারা তখন তাদের দুজনকে নিকটতম শহরে নিয়ে গেলেন এবং সেখানে জুলিয়াকে একটি অনাথ আশ্রমে রাখা হয়। জুলিয়া তার অস্বাভাবিক চেহারা এবং কমনীয় স্বভাবের জন্য স্থানীয় সেলিব্রিটি হয়ে ওঠেন। এরপর রাজ্যের গভর্নর জুলিয়াকে দাসী হিসাবে দত্তক নেন। জুলিয়া তার 20 বছর বয়স পর্যন্ত গভর্নরের সাথে ছিলেন। এরপর তিনি তার গোত্রে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এবং পাহাড়ে ফেরার পথে এমরেটস নামের একজন আমেরিকান শোম্যানের সাথে তার দেখা হয়। ওই শোম্যানটি জুলিয়াকে মঞ্চে কাজ করার জন্য প্রস্তাব দেন এবং জুলিয়াও মঞ্চে কাজ করার জন্য রাজি হয়ে যান। এরপর 1854 সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের ব্রডওয়ের গথিক হলে প্রথম আত্মপ্রকাশ করেন জুলিয়া তার নাচ এবং গানের মাধ্যমে। তখন কয়েক হাজার মানুষের ভিড় জমায়, কারণ তারা জুলিয়ার নাচ এবং গান দেখার জন্য নয়, জুলিয়া দেখতে অর্ধেক মানব আর অর্ধেক পশুর মতো। জুলিয়াকে প্রদর্শন করা ল্যান্ডকে একজন ধনী ব্যক্তি করে তুলেছিল। ল্যান্ড তার জীবনযাপন এবং শ্বাস-প্রশ্বাস বিনিয়োগের ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য তিনি জুলিয়াকে বিয়ের প্রস্তাব দেন। জুলিয়াও ল্যান্ডের বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। জুলিয়ার বন্ধু খুব কমই ছিল, যদিও ভিয়েনিস অভিনেত্রী এবং গায়ক ফ্রেডরিক গুসম্যানের সাথে জুলিয়ার খুব ভালো বন্ধুত্ব হয়। তিনি একবার গুসম্যানকে বলেছিলেন, আমার স্বামী আমাকে নিজের জন্যই ভালোবাসে। 1860 সালে জুলিয়া তার মতো দেখতে তার একটি শিশু সন্তানের জন্ম দেন এবং 35 ঘন্টা পর তার সন্তানটিও মারা যান। তার সন্তানের মৃত্যুর কয়েকদিন পর্যন্ত জুলিয়া বেঁচে ছিল, কিন্তু ল্যান্ড বিয়ের মাধ্যমে এবং সন্তান জন্মদানের মাধ্যমে তার বিনিয়োগকে আরও সুরক্ষিত করতে চেয়েছিল, কিন্তু তার পরিকল্পনাটিও হয় ব্যর্থ। এরপর ল্যান্ড সিদ্ধান্ত নিলেন তার স্ত্রী ও সন্তানকে সংরক্ষণ করে রাখবেন। 1862 সালে তার স্ত্রী ও সন্তানকে একটি কাচের বাক্সে সংরক্ষিত করে রেখেছিলেন। এরপর লন্ডনের এক মিউজিয়ামে তাদের দুজনকে প্রদর্শন করা শুরু করেন এবং সেখানেও প্রচুর টাকা উপার্জন করেন। পরে নরওয়ের একটি ভৌতিক মিউজিয়াম চেম্বার্স অফ হররে চলে যায় জুলিয়া ও তার সন্তানের মৃতদেহ। জুলিয়া ও তার সন্তানের মৃতদেহ একাধিক মিউজিয়ামে গড়ার পর 2005 সালে লরা অ্যান্ডারসন বারবাটা নামের একজন মেক্সিকান জুলিয়া ও তার সন্তানের মৃতদেহকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং অসলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। অবশেষে 2013 সালের ফেব্রুয়ারিতে জুলিয়া ও তার সন্তানের মৃতদেহ মেক্সিকোতে নিয়ে যাওয়া হয় এবং তার জন্মস্থানের কাছে একটি শহর সিনালয়া দে লেইভাতে
153 বছর পর তাদেরকে ওইখানে কবরস্থানে শায়িত করা হয়। আমাদের সমাজে এখনও বিদ্যমান আছে। আমরা কেউ যদি দেখতে খারাপ হই বা আমাদের কারো যদি গায়ের রং অনেক বেশি কালো হয় এবং দেখতে কুৎসিত লাগে এবং শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে আমাদের পরিবার এবং সমাজ থেকে অনেক বেশি অবজ্ঞা অপদস্থ শিকার হতে হয়। একটা আদর্শ সমাজ যদি আমাদেরকে গঠন করতে হয়, তাহলে কি কখনো মানুষের চেহারা এবং গায়ের রং দিয়ে একটা সুন্দর সমাজ গঠন করা যায়? আমাদের ভালো গুণাবলীর মাধ্যমেই পারবো আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে।